بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি আগে আগে সুন্নত মোতাবেক যে মালিক সুযোগ করে দিলেন তৌফিক দান করলেন মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাসের প্রথম জুমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাস সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাস সুবহানাল্লাহ এক বর্ণনা মতে কোরআনে কারীম অবতীর্ণ হওয়ারও মাস সুবহানাল্লাহ প্রশ্ন কিভাবে কোরআন অবতীর্ণ হলো এতদিন শুনলাম কোরআন রমজানে অবতীর্ণ হয়েছে স্বয়ং কোরআনে কারীমের একটি সূরায় আছে সূরাতুল কদর যে সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি কদরের রাতে কোরআনকে অবতীর্ণ করেছি তো কদর তো হুজুর রমজানের শেষ দশকের কোন এক বিজোড় রাত হতে পারে সেটা প্রবল ধারণা হলো 27 বাকি অন্যান্য রাতের সম্ভাবনাও আছে আপনি বলতেছেন যে রবিউল আউয়াল কোরআন নাজিলের মাস দেশ বদলাইতেছে দেখে আপনারাও বদলে যাইতেছেন জবাব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গারে হেরাতে 6 মাস ধ্যানমগ্ন থাকার পরে 40 বছর বয়স যখন পয়গম্বরের পূর্ণ হয় বুখারীতে আসছে এই হাদিস বুখারীর 4 নম্বর হাদিস সম্ভবত 4 বা 3 আমি তো নম্বর মুখস্থ করি না মানে দ্বিতীয় পৃষ্ঠায় লম্বা যে হাদিসটা আসছে কিতাবুল ওয়াহিতে মোট হাদিস হলো 7টা এটা 4 নম্বর হাদিস হবে এখানে লম্বা ঘটনা হযরত জিবরাইল আমিন আসলেন আমাদের পয়গম্বরকে পড়তে বললেন নবী বললেন আমি পড়তে জানি না বুকের সাথে চেপে ধরলেন ছেড়ে দিলেন এভাবে 3 বার হলো এরপরে পয়গম্বর পড়লেন 5টি আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই 5 আয়াত সর্বপ্রথম জিবরাইল আমিন দিয়ে যে গেলেন, আর জিবরাইল নাই। ফাতাওয়াল ওয়াহয়ু, ওয়াহি বন্ধ হয়ে গেল। আর পয়গম্বর তো ওই যে জিবরাইলকে দেখলেন, কোরআনের মজা পাইলেন, দিল বেকরার। মাঝে মাঝে নবী চিন্তা করেন বিরহ ব্যথায়। এই অংশটা বুখারীতেও আছে, বাকি এটাকে অনেকে পয়গম্বরের শানে এটাকে গুস্তাখি বেয়াদবি মনে করেন, বলেন না, ব্যাখ্যা করেন, তাবিল করেন। মাঝে মাঝে আল্লাহর রাসূল পাহাড়েও যাইতেন, উঁচা জায়গায়, মানে কি করবেন অস্থিরতা প্রকাশ করার জন্য। নুজুলে কোরআন একবার ছোঁয়া লাগার পরে বন্ধ। যেমন মদ খেয়ে যাদের অভ্যাস, দীর্ঘদিনের মদখোর, মদের মধ্যে যে মজা পায়, এ হঠাৎ ছাড়লে অস্থির হয়ে যায়, কি করব বুঝে না। ফেসবুক চালায় যার অভ্যাস, এ যদি হঠাৎ করে ফেসবুক বন্ধ হয়ে যায়, কি করব বুঝে না। প্রত্যেক জিনিসে একটা মোহাব্বত যার সাথে, তাকে না দেখলে তো 6 মাস ধ্যানমগ্ন থাকার পরে কোরআন পাইছেন, ফাতারাল ওয়াহি, ওয়াহি বন্ধ হয়ে গেল। রমজানে সর্বপ্রথম ওয়াহি এসে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, সফর, এই 6 মাস রাসূলের উপর ওয়াহি বন্ধ ছিল। জিবরাইল আসে নাই, কোরআনের কোন আয়াত আসে নাই। 6 মাস পরে আবার কোরআনে কারীমের নাজিল অবতীর্ণ হওয়া শুরু হলো। ওই যে শুরু হলো, এরপরে আর কখনো বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে দ্বিতীয়বার শুরু, যেমন স্বাধীনতার দ্বিতীয় পর্যায়ে আসি আমরা, বলে না, দ্বিতীয় স্বাধীনতা। হ্যাঁ, একটা স্বাধীনতা নাকি আগে হয়েছে, ওইটা দেখি নাই আমরা এখন। যাক, মুক্তিযোদ্ধা ভাতা টাতা পাওয়া যায় কিনা। আমি তো আরেক জায়গায় ছিলাম, সৌদি আরবে থেকে যুদ্ধ করবো কেমনে। বাহারহাল, এই স্বাধীনতার দ্বিতীয় ধাপ, যেমন সহজে বোঝানোর জন্য বললাম, এরকম ওয়াহি প্রথম অবতীর্ণ হওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল, নাই 6 মাস পর্যন্ত। এরপরে যে শুরু হয়েছে আর বন্ধ হয় নাই। যে কারণে হাদিস বিশারদগণ অনেকেই এই যে ওই মাসটা ছিল দ্বিতীয়বার যখন ওয়াহি শুরু হয়, ওই মাসটার নাম কি? রবিউল আউয়াল। প্রথম ওয়াহি অবতীর্ণ হয় রমজানে, আর দ্বিতীয়বার যার পরে আর বন্ধ হয় না, ওই মাসের নাম রবিউল আউয়াল। এজন্য বলা হয় যে রবিউল আউয়াল এটা নুজুলে কোরআনের মাস। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের আজমত, মোহাব্বত দিলের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রেখেছি, তথা আল্লাহর রাসূলের সিরাতে, জীবনীর মধ্যে রেখেছি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমরা যদি চিন্তা করি, সবাই জানি, একটু ভাবি, যদি জানাটাকে যদি আবারও তাজা করি, কোন প্রেক্ষাপটে আমাদের নবীর আগমন, যে প্রেক্ষাপটে মানুষরূপী পশুর অভাব ছিল না। গোটা পৃথিবীর মানচিত্রে ডানে বামে সামনে পিছনে কোথাও তাকায়া মানুষ পাওয়া যেত না, অথচ দেখতে মানুষের অভাব নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রেক্ষাপটটা এমন ছিল, যার যেখানে আসছে আমার একজন নারী দরকার ভোগের জন্য, সে এটা দেখতো না এই নারী কার মা, কার বোন, কার কি। নারী হলেই হলো, বাড়ি হলেই হলো, গাড়ি হলেই হইলো। আসে না এমন কিছু পশু এখন, যার তার হোক, দখল করলেই হইল।
লুটতরাজ, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, মারামারি, হানাহানি, বেবিচার, সুদ, ঘুষ, অত্যাচার, নির্যাতনের যত রূপ হতে পারে সব সমাজের মধ্যে চলে। গোটা সমাজের পুরা চিরুনি অভিযান দিয়ে একজন সত্যবাদী পাওয়া যায় না। সত্য কথার কদর নাই, মিথ্যার ফুলঝুরি কথায় কথায়। আমানতদার গোটা সমাজের মধ্যে কাউকে পাওয়া যায় না। কোথাও যদি একজন আমানতদার পাওয়া যায় সবাই দেখতে যায়, ভাবটা এমন, দেখে আসি আমানতদার একজন আছে, দেখে আসি সত্যবাদী একজন আছে। এমন এক নষ্ট, পচা, দুর্গন্ধযুক্ত সমাজ পৃথিবীতে এত পাপ হচ্ছিল যে পাপের কারণে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আছে, রহমান। সুবহানাল্লাহ। রহমান নামের মধ্যে দয়া একটু বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এই পৃথিবীকে রাখার মতো কোনো আমল পৃথিবীতে হচ্ছে না, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তাদের কাছে কোনো পুঁজি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও রহমতের প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। নিজের দয়ায়, নিজের মায়ায়, নিজের রহম, করম, ফজল, এর দ্বারা পৃথিবীকে ধ্বংস থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন রহমতের সাগর পাঠিয়ে দিলেন, যাকে আমরা বলি মানবতার মুক্তির দূত। সুবহানাল্লাহ। এই যে মুক্তি, মুক্তি মানে জাহান্নাম থেকে মুক্তি, মুক্তি দুনিয়ার অশান্তি থেকে মুক্তি। আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, যেহেতু ওই সময় পৃথিবীকে আবাদ করার জন্য একটা জিনিসই দরকার ছিল, একটা জিনিসই পারে এই ধ্বংস থেকে পৃথিবীকে বাঁচাতে, সেটা হলো রহমত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। রহমত আপনি যান, আপনার এই রহমতের পানি দ্বারা বেঈমানকে ঈমানদার বানান, আপনার এই রহমতের পানি দ্বারা ধুয়ে মুছে গুনাহগারের জীবনগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। সমাজের যত পাপ পঙ্কিলতা, সমাজের মধ্যে যত খারাপি আছে, আপনাকে রহমতের একটা ফ্যাক্টরি দিয়ে আমি পাঠাইলাম। আমি রহমান নামের রহমতের কিঞ্চিত দয়া আপনার মধ্যেও আমি দিয়ে দিলাম। পয়গম্বর জান, আপনি এই রহমতের ছোঁয়া দ্বারা গোটা সমাজকে শুধরে ফেলেন। সুবহানাল্লাহ। সমাজ সংস্কারের জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠাইলেন। নবী আসলেন, গোটা সমাজের মধ্যে একজন সত্যবাদী, তিনি আমাদের নবী। গোটা সমাজের মধ্যে বললে ভুল হবে, গোটা পৃথিবীর মধ্যে বলা চলে একজন আমানতদার ব্যক্তি, তিনি আমাদের নবী। গোটা পৃথিবীর মধ্যে একজন বিনয়ী ব্যক্তি, তিনি আমাদের নবী। এক কথায় যত উত্তম গুণ হতে পারে সমস্ত গুণের সমাহার যে সত্তা, যে জাতের মধ্যে, যে সৃষ্টির মধ্যে আছে, তিনি আপনি আমার নবী। আসলেন, মানুষকে দাওয়াত দিতে লাগলেন। কি সেই ছোঁয়াটা, কোন জিনিসের বলে
যে পয়গম্বর গোটা সমাজের মধ্যে একা দাঁড়াইতেই পারেন না, দাঁড়াতেই পারেন না পয়গম্বর, কোন সহকারী নাই। 13 বছর মক্কাবাসীর পিছনে মেহনত করলেন, 3 বছরে গিয়ে মাত্র 40 জন সহকারী হলো, 40 জন সঙ্গী হলো। 3 বছরে গিয়ে মনে করেন 40 জন সমন্বয়ক। হ্যাঁ, 3 বছরে। এরপরেও নির্যাতন অত্যাচারে থাকতে পারেন না। 13টা বছর চলে গেল। রাতের আধারে একজন ব্যক্তি, একজন সাথী নিয়ে যিনি মদিনায় হিজরত করলেন, গোপনে পালিয়ে গেলেন। এক কথায় পালায়ে গেছেন, মক্কা ছেড়ে। কেউ যেন না জানে, আল্লাহ তাআলা জানেন, উনি জানে, আবু বকর জানে। চলো যাই গন্তব্যে। এত গোপনে যিনি মক্কা ছাড়লেন, কোন জিনিসের বলে? মাত্র 8 বছরের মাথায় 10,000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত সাহাবীর কাফেলা নিয়ে বীরের বেশে মক্কায় গেলেন। সেই শক্তিটা কি? সুবহানাল্লাহ। কি ছিল এই শক্তি? কিভাবে মানুষের মন জয় করলেন? এই সবগুলো পর্যালোচনা করলে, রাসূলের জীবনী পুরা বারবার পড়লে যে জিনিসটা দেখা যায়, ওই জিনিসটা হলো রাসূলের চারিত্রিক গুণাবলী। সুবহানাল্লাহ। চারিত্রিক গুণাবলী, আর কিচ্ছু না। এটাই বড় বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, পয়গম্বরের সৌন্দর্য, পয়গম্বরের দানশীলতা, সবই তো ছিল নবীর মধ্যে, ছিল না কি? কিন্তু সবচেয়ে বড় প্রভাব মানুষের মধ্যে যে জিনিসটা করছে সেটা হলো আখলাক, চরিত্র। এই জন্যে আমরা যারা এখন ভালো সমাজ দেখতে চাই, আমাদের আগে নিজেকে বদলাইতে হবে, চরিত্র ঠিক করতে হবে। সরকার 10টা পরিবর্তন হলেও শান্তি আসবে না যদি আমার চরিত্র ভালো না হয়। সরকারে কি করবে? তারা আইন করবে আমি চুরি করব, তারা আইন করবে আমি চাঁদাবাজি করব, তারা আইন করবে আমি মারামারি করব, তারা আইন করবে আমি সিন্ডিকেটে জড়াবো, তারা আইন করবে আমি আমার গতিতেই থাকবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনের মধ্যে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এমন কোন দিক নাই যে দিকটা আমি পয়গম্বরের জীবনীতে শিক্ষা হিসেবে তোমাদের জন্য দেই নাই। সুবহানাল্লাহ। সব আছে পয়গম্বরের জীবনে, নাই কি? কিভাবে খাইতে হবে নবীর জীবনে আছে, কিভাবে ঘুমাইতে হবে নবীর জীবনে আছে, কিভাবে ব্যবসা করতে হবে নবীর জীবনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো মনে করি নবীজি শুধু ইমামতি শিখাইছেন, নবীজি ইমাম ছিলেন। হুজুর, আমরার হুজুররা যেমন, আমরা এদেরকেও হুজুর বলি, আমরার হুজুররা যেমন খয়রাতি, রাসূলও মনে এরকম খয়রাতি ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম ছিলেন, বিচারক। সুবহানাল্লাহ। আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন কাজী ছিলেন। আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন মুফতি ছিলেন, মুবাল্লিগ ছিলেন, রাসূল ছিলেন, ইমাম ছিলেন, এক কথায় তাজের ছিলেন। নবী যা যা দরকার। আমাদের নবী ডাক্তারিও করছেন। আস্তে কোন সুবহানাল্লাহ যেন, হ্যাঁ, এখনো ঘুম ভাঙে নাই, চোখ খুলে নাই দুইজনে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন খুলছে, এখন খুলছে, ঘুম আসে। সুবহানাল্লাহ জোরে বললে ঘুম যায়।
সব ছিলেন নবী, ভালো যত গুণ, যাহাকে सारे कमालात तुझ में है, तेरे कमाल किसी में नहीं मगर दो चार, तेरे कमाल किसी में नहीं मगर दो चार। পৃথিবীর সব গুণাগুণ আছে একলা তোমারই মাঝে, পৃথিবীর সব গুণাগুণ আছে একলা তোমারই মাঝে, তোমার গুণাগুণ দু একটি ছাড়া নেই কাহারো মাঝে, তোমার গুণাগুণ দু একটি ছাড়া নেই কাহারো মাঝে। সুবহানাল্লাহ। সব গুণ তোমাকে দিলাম, হাবিব সৌন্দর্যের গুণ আমি আপনাকে দিলাম, নাজাফত তাহারাতের গুণ আমি আপনাকে দিলাম, সবচেয়ে সুন্দর পবিত্রতা অর্জনকারী পৃথিবীর মধ্যে ব্যক্তিটা হলেন আপনি আমার পয়গম্বর, সবচেয়ে সুন্দর নামাজি ব্যক্তি আপনি পয়গম্বর, সবচেয়ে উত্তম বিচারক আপনি পয়গম্বর, সবচেয়ে উত্তম সেনা প্রধান আপনি পয়গম্বর, সবচেয়ে উত্তম রাষ্ট্রনায়ক আপনি পয়গম্বর। সুবহানাল্লাহ। কি নাই? আপনি একজনের কাছে হাওলাত করবেন, নিজের প্রয়োজন প্রকাশ করবেন, এটার পদ্ধতি কি? এটাও রাসূল শিক্ষা দিয়েছেন। হায় হায় হায়, কোন জিনিস শিক্ষা দেয় নাই? অভাবে ভিক্ষা করবেন, অভাবী ভিক্ষার দরকার হয়, ভিক্ষার নীতি কি? এটাও ইসলামে আছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আপনারা ভিক্ষার ঝুলি ধরাইতেছে, না সুবহানাল্লাহ বলা যাবে না। না, আমি বুঝাইতে চাচ্ছি এই যে দারিদ্র বিমোচনের বিভিন্ন স্লোগান আছে সমাজে, বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন দারিদ্র মোচন করার জন্য লোন দেয়, লোন দেয়, ঋণ দেয়, কত কিছু করে। দারিদ্র দেখা যায় আগে ছিল আদামরা, পরে পুরামারি। আগে ছিল আদামরা, পরে পুরামারি। আমার ছাত্র জামানায় একটা বই পড়ছিলাম, বাজারে পাওয়া যাইতে পারে, বইটার নাম ছিল নলক। কার যেন লেখা, লেখকের নাম ভুলে গেছি, সবুজ রঙের ছোট্ট 30-40 পৃষ্ঠার একটা বই হবে, 2004-05 দিকে, 2004-05 দিকে ওই বইটা পড়ছিলাম। ওখানে এক গৃহবধূর কিচ্ছা ওখানে দেওয়া গল্প, যে গৃহবধূ আমাদের দেশে বিভিন্ন এনজিও সংস্থা, এগুলো তো ওই যে 2001 থেকে 2005 যে সরকার ছিল, ওই সরকারের আমলেই বাংলাদেশে ঢুকছে বেশি বিভিন্ন এনজিও গুলো। ওই সময় যারা ছিল, ওই সময় তো আমরা হেফসখানা পড়ে মাত্র কিতাবখানায় ঢুকতেছি, পত্র পত্রিকায় বিভিন্ন এনজিও লাইসেন্স এরকম অনেক সংস্থা ছিল। তো হুজুরদের কাছে শুনতাম, তো একটা বই কিনছিলাম বাজারে শখের, নলক নাম ছিল। ওই বইটা পড়তে গিয়ে বইয়ের মধ্যে এক হৃদয় বিদারক গল্প, ওখানে উত্তরবঙ্গের এক জায়গায় সে এক সংস্থা থেকে সুদে টাকা নিল, সুদে স্বাবলম্বী হবে, বাড়িতে গিয়ে এই হবে সেই হবে, এই ধরনের বিভিন্ন বড় বড় স্বপ্ন দেখায় একটা লোন চালু করলো, চক্রবর্তী সুদ। সারমর্ম বলতেছি, 50 পৃষ্ঠার সারমর্ম। কিস্তি দিতে পারে না, আবার সুদ, এভাবে আস্তে 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 এক পর্যায়ে তার ভিটে বাড়ি সব তো যাবে। শেষ পর্যন্ত ওই মহিলার নাকের একটা ফুল ছিল, ওই নাক ফুলটা পর্যন্ত দিয়ে দিতে হয়েছে, তারপরেও বাঁচতে পারে নাই। এর নাম হলো সুদ, এর নাম হলো দারিদ্র বিমোচন। এগুলো বললে আমাদের সমাজের অনেক শিক্ষিতদের চুলকানি লাগতে পারে, চুলকানি লাগে অনেকের। এগুলো যখন হুজুররা বলে, হুজুররা মনে হয় এই বিরোধী সেই বিরোধী, এটা এটা। না না, ইসলামে কিভাবে দারিদ্র মোচন করতে হয়, বিমোচন হয়, এটাও ইসলাম শিক্ষা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, এমন কোন দিক নাই যে দিকটা ইসলাম বলে নাই, শিক্ষা দেয় নাই। এমন একটা দিক নাই যে দিক সম্পর্কে আমাদের পয়গম্বরের কোনো নির্দেশনা নাই। আমাদের নবী খালি মুয়াজ্জিন না, আমাদের নবী শুধু আমাদের নবী বাবারি বাবা রাহমাতুল লিল আলামিন প্রেসিডেন্ট, আমাদের নবী মসজিদের খাদেমও ছিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাড়ি লাগে না, বাড়ি লাগে না, ভালো একটা ফ্ল্যাটে যদি ভাড়া থাকে, মোটামুটি ভালো একটা ফ্ল্যাট দরকার কি? কোন মহল্লার ভাড়াটিয়া যারা
মসজিদের মধ্যে আসে, হয়তো 10টা টাকা দান করে, 20টা টাকা দান করে। এমন দানবীরদের পাওয়ার দেখলে বাবারে বাবা, খাদেম আর মুয়াজ্জিন দৌড়ের উপরে থাকে। এই সমস্ত মসজিদে এই মহিলা কেন টাকা দেয় না শুক্রবার দিন? এই মসজিদে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো অনেক মসজিদে, আমি মসজিদ সঙ্গে যেটা এটা এদিকে ফিরাবেন না, এখানের মুসল্লি অনেক ভদ্র, এবং এই ভদ্রতার জন্য মসজিদ কর্তৃপক্ষের অনেক অবদান আছে। যারা কমিটিতে আছে মুসল্লিদেরও অবদান, কমিটিতে যারা আছে সবার। এক কথা, আমরা সবাই মিলে এখানে সবাই ভদ্র, এই সমাজে কেউ অভদ্র নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ তো সুন্দর চলে। এখানে ইমামের, মুয়াজ্জিনের, খাদেমের, খতিবের যার যার স্তর অনুপাতে মুসল্লিরা সম্মান করে, যাকে যতটুকু দেওয়ার দরকার। খাদেম সাহেবকে খাদেম হিসাবে সম্মান করে, মুয়াজ্জিনকে মুয়াজ্জিন হিসাবে সম্মান করে, ইমামকে ইমাম হিসাবে সম্মান দেয়, খতিবরে চাওয়ার চেয়ে বেশি দিয়ে দেয়। আমি খুশি আপনাদের উপর, আলহামদুলিল্লাহ। অনেক মহব্বত করেন আপনারা। কিন্তু অনেক জায়গা আছে এরকম, দান করি না 10 টাকা 20 টাকা দেই না মসজিদে। এটা কেন? মসজিদে ময়লা কেন? কেন বাবা, আপনি পরিষ্কার করেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, মসজিদে নববী, রাসূলের মসজিদের মধ্যে, বুখারীর বর্ণনা, পয়গম্বরের মসজিদের মধ্যে গেছেন। মসজিদের দেয়ালের মধ্যে নাকের ময়লা, নাকের ময়লাটা ভিজা অবস্থায় যখন দেয়ালের মধ্যে পড়ে, হয়তো কেউ এমনি দিয়ে যে হাতে ফিক্কা দেয় না, এভাবে দিচ্ছে, দেয়ালে পড়ে গেছে। কিছুক্ষণ পরে তো আর এরকম ভিজা থাকে না, শুকায়া যায়। নবী আমার দেখেন মসজিদের মধ্যে নাকের ময়লা, আল্লাহর পয়গম্বর নিজের হাতে খুঁটে খুঁটে ওই ময়লা পরিষ্কার করেছেন। আল্লাহু আকবার। কোন হাতে মসজিদে নাকের ময়লা পরিষ্কার করেন? নিজের ময়লা না, কে নাকে কাটটা না কাটটা পড়ছে আল্লাহই জানেন। নবী, বুখারীর হাদিস, নবী আঙ্গুলে খুঁটা, বাম হাতের আঙ্গুল দ্বারা খুঁটা মসজিদটা পরিষ্কার করছেন। শিক্ষা দিলেন, এই মসজিদ সবার, এই মসজিদ পরিষ্কারের জিম্মাদারি শুধু খাদেমের নয়, মসজিদ পরিষ্কারের দায়িত্ব তোমারও। আমি নবী দু জাহানের সরদার হয়ে যদি পরিষ্কার করতে পারি, তোমার সামনে একটা কাগজ, একটু ধুলা, একটু ময়লা যদি পড়ে থাকে, পারলে তুমিও এটা আমার ইত্তেবায়ে সুন্নতের নিয়তে পরিষ্কার করে নিও। সুবহানাল্লাহ। কোন জিনিস নবী শিক্ষা দেয় নেই? বিয়ের পরে, বিয়ের আসর হয় আমাদের সমাজের মধ্যে, বিয়ে হয় না? বিয়ের পরে আমরা একটা সুন্নত আদায় করি। সুন্নতটা কি জানেন? মজলিসের মধ্যে বিয়ে, দাঁড়াও, দাঁড়ায় সালাম দাও, জামাইরে দাঁড়া করে সালাম দেয়। এটা এখন কেমন অঘোষিত সুন্নত হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াও, দাঁড়ায় সময় সালাম দেন, তখন উনি ডান দিক দিয়ে একটা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দেখায়, আমি বল, আমি মাত্র বিয়ে করছি। নবীজির শিক্ষা কি? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বিবাহ হয়, কোনো আকদ হয়, কোনো নিকাহ সংগঠিত হয়, ছেলে মেয়ে উভয়ের জন্যই তুমি একটা দোয়া করো, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা। বসে যান, এখানে বসেন। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। দোয়াটা কার শিক্ষা? আমার দিকে তাকিয়ে থাকেন। কার শিক্ষা? নবীজির শিক্ষা। এখন সালাম, বেগমের কাছে যাবেন, যাওয়ার পরে কি দোয়া করবেন, কি করবেন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন এক কথায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের আল্লাহর রাসূলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা, যা চাও সব পাইবা। তো নবী বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের মধ্যে জামাল, কামাল, নওয়াল, ইহসান, করাবাত, এই সবগুলো গুণ নবীর মধ্যে ছিল। সৌন্দর্যের এক ঝলক। এত সুন্দর, আর সুন্দর হবেন না কেন? সৌন্দর্যের খনি হবেন না কেন সুন্দর?
আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার খাতিরেই সব বানাইলেন, তার জন্য। তো তাকে কেমন সুন্দর করে বানাবেন বুঝেন, তাকে কেমন সুন্দর করে বানাবেন বুঝেন। মির্জা মাজহার জানে জানা রহমাতুল্লাহি আলাইহি অনেক কবিতা বলতেছেন একদিন তাহাজ্জুদের নামাজের পরে, চেরামি তার সিয়াই মাজহার যে মাহশার, চেরামি তার সিয়াই মাজহার যে মাহশার, কিয়ারত বে গুমা বাসাদ মুহাম্মদ, কিয়ারত বে গুমা বাসাদ মুহাম্মদ, খিয়ালে আরিফা বাসাদ মুহাম্মদ, খিয়ালে আরিফা বাসাদ মুহাম্মদ, জামালে দিল বড়া বাসাদ মুহাম্মদ, জামালে দিল বড়া বাসাদ মুহাম্মদ, ফলকরারু হজা বাসাদ মুহাম্মদ, ফলকরারু হজা বাসাদ মুহাম্মদ, জমিরা ইজ্জ শাবাসাদ মুহাম্মদ, জমিরা ইজ্জ শাবাসাদ মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই তো, আন্দাজি কইছেন, এখন তরজমা শুনেন। মির্জা মাজহার জানে জানা নিজেকে লক্ষ্য করে বলতেছে, চেরামি তারসি, এই মির্জা মাজহার তোমার কিসের ভয়? কেন তুমি ভয় করছো? কবর নিয়ে ভয়, আখিরাত নিয়ে ভয়, পুলসিরাত নিয়ে ভয়, জাহান্নামের ভয়? না না না, তুমি মির্জা মাজহার জানে জানার কোনো ভয় লাগবে না, ভয় দরকার নাই। কবরের অন্ধকারের ভয় করো, ভয়ের দরকার নাই। মুনকার নাকিরের সওয়াল জবাবের ভয় করো, ভয়ের দরকার নাই। পুলসিরাত কেমনে পাড়ি দিবা ভয় করো, ভয়ের দরকার নাই। মিজানে ডান পাল্লা ভারী হয় না বাম পাল্লা ভারী হয়, ভয় করো, ভয়ের দরকার নাই। কোনো ভয় তোমার করতে হবে না যদি একটা কাজ হয়ে যায়। চেরামি তার সিয়াই মাজহার যে মাহশার, হাসরের দিনের কিসের ভয় তোমার? কোনো ভয় নাই। একটা কাজ যদি তুমি করো, সেটা কি? কিয়ারত বে গুমা বাসাদ মুহাম্মদ, তুমি যদি মুহাম্মদে আরবিকে তোমার বন্ধু বানায় নাও, সুবহানাল্লাহ। মুহাম্মদ যদি তোমার বন্ধু হয়, কোন নেতা তোমার বন্ধু নয়, কোন নেত্রী তোমার বন্ধু নয়, দুনিয়ার কোন ধনাঢ্য ব্যক্তির সাথে তোমার ভালোবাসা মহাব্বত হৃদ্যতা নয়। যে মহাব্বতটা হবে শুধু আল্লাহর জন্য, আর মহাব্বতটা যদি সবচেয়ে বেশি আমার পয়গম্বরের জন্য হয়ে যায়, নবী যদি তোমার বন্ধু হয়ে যায় মাজহার, তোমার জীবনে আর কোনো ভয় করতে হবে না। নবীকে বন্ধু বানাও। নবী বন্ধু হবেন কেমনে? হ্যাঁ, নবীর আদর্শের অনুসরণে, নবীর চলন বলন, রাসূল যা করতে বলছেন করব, রাসূল যা ছাড়তে বলছেন ছাড়বো। এটা হলো বন্ধু বানানোর তরিকা। বন্ধু দুনিয়ার বন্ধুরে কষ্ট দিতে চায় না। বন্ধু যা চায়, হ্যাঁ, বাপের পকেটে টাকা চুরি করে বন্ধুরে গিয়ে চাইনিজ খাওয়ায়। ঠিক না বেঠি? কত ত্যাগ, কত কিছু। চেরামি তারসি আই মাজহার যে মাহশার, কিয়ারত বে গুমা বাসাদ মুহাম্মদ, খেয়ালে আরিফা বাসাদ মুহাম্মদ, জামালে দিল বড়া বাসাদ মুহাম্মদ। যারা আরিফ হয় তাদের চিন্তা চেতনা মনন মস্তিষ্কে সব সময় শুধু থাকে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হওয়ার সবচেয়ে বড় নিদর্শন মঞ্চ মাতানো না। আল্লাহ ওয়ালা হওয়ার সবচেয়ে বড় নিদর্শন আলেম হওয়া না। আল্লাহ ওয়ালা হওয়ার সবচেয়ে বড় নিদর্শন ভাইরাল হওয়া না। আল্লাহ ওয়ালা হওয়ার সবচেয়ে বড় নিদর্শন মাথা থেকে পা পর্যন্ত সুন্নত আছে কিনা, তোমার ব্যক্তি জীবনে সুন্নত আছে কিনা, তোমার পারিবারিক জীবনে সুন্নত আছে কিনা, তোমার রাষ্ট্রনীতিতে সুন্নত। এক সুন্নত, ইত্তেবায়ে সুন্নত, খেয়ালে আরিফা বাসাদ মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করতেছেন। অনেক সুন্নত এই মসজিদের মধ্যে চলে, এমন এমন অনেক সুন্নতের উপর আপনারা আমল করেন। আমি তো বলি মাঝে মাঝে বাহিরে, আরে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন, আমার খানকার আদনা, আমার খানকার আদনা থেকে আদনা
একটা সাধারণ মুরিদও অনেক আলেমের চেয়ে বেশি জানে। হাকিম মোহাম্মদ থানভী উনি লিখতেছেন, আমার খানকার আদনা থেকে আদনা একটা মুরিদও অনেক আলেম থেকে বেশি জানে। তার মানে কি? এই কথার মফহুম হলো অনেক আলেমের মধ্যে ইত্তেবায়ে সুন্নাত নাই, কিন্তু আওয়ামে মাসলা জানে। থানভীর খানকায় সোহবতে আহলুল্লাহর কারণে ওই খানকার মধ্যে সুন্নতের আমল হয়। সুবহানাল্লাহ। তো বুজুর্গি জানার নাম না, বুজুর্গি মানার নাম। বুজুর্গি কিসের নাম? সবাই কন্যা কেন? মানার নাম, জানার নাম। এরকম অনেক সুন্নত আপনাদের সাথে মশওয়ারা করে 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 করে, হ্যাঁ, এরকম একটা মশওয়ারা 1-1.5 মাস আগে হয়েছিল আমাদের, যে আজানের পরে, জুমার আজানের পরে মসজিদে আসা, দুনিয়াবি কোনো কাজ করা, মসজিদে না এসে জুমার আজানের পরে। এটা ফুকাহে কেরাম মাকরুহে তাহরিমি লেখেন ফিকহের কিতাবের মধ্যে, এবং এটা আজানে আউয়াল, প্রথম আজানের পরে। তো আমাদের দেশে 12:15, 12:10, 12:15 আজান হয়। আজানের পরে বয়ান হয় 1:10, 1:00 পর্যন্ত। এরপরে নামাজ দাঁড়াইতে দাঁড়াইতে 1:30, 1:45 নামাজ শেষ হইল। কথার কথা, এই যে একটা লং টাইম, এই টাইমের মধ্যে অনেক দোকানদার দোকানদারি করে, এই টাইমের মধ্যে অনেক দোকানদার দোকানদারি করতেছে, যার যার কাজ করে চিন্তা করে নামাজ যেহেতু 1:00 1:30, যেমন 1:20, আজান যে হলো 12:15, 1টা পর্যন্ত মনে করেন গোসল করতে দোকানে শাটার নাম হইলো 1টা, এই 45 মিনিট সে গুনাহগার হইল। যদিও তার গুনার জন্য আমাদেরকে আল্লাহ ধরবে না, আমাদের কাজ হলো জানানো, আমাদের কাজ জানানো। আজানের পর পরে মসজিদে আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জুমার আজান হবে, যাও মসজিদের দিকে হাঁটো, মসজিদে চলো। ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য যাও। ওয়াজারুল বাই', বেচা কিনা সব ছাড়ো। তো আমরা চিন্তা করলাম, আমার উস্তাদ মুহতারাম হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া বারাদাল্লাহু মাসজিআ, বুখারীতে দারুল উলুম দেওবন্দে হুজুর বলছিলেন যে এই তর্জের জন্য, আমাদের মওজুদা যে তর্জ, এটা পরিবর্তনের জন্য, উম্মতকে গুনাহ থেকে বাঁচাবার জন্য 2 পদ্ধতি। এক পদ্ধতি হলো বয়ান কমায়া দাও, আজানের পরে 1:45 নামাজ পড়ে দাও, সমস্যা কি? 12:15 আজান দিয়ে 1:45 পর্যন্ত বয়ান করে তারপরে নামাজ পড়ে দাও। হ্যাঁ, বয়ানও বেশি শুনতে চায়, আমি মশওয়ারা করছি, বয়ানও চায়। তাহলে এক কাজ করো, আজানটারে তাখির করো, আজান পিছিয়ে নিয়ে আসো কিছু। মুসল্লি চলে আসবে 12:15, ওনাদের জানা থাকবে যে হুজুর 12:15 থেকে বয়ানে বসে যাবেন। ঠিক 12:15, 12:20 বয়ানের সময় বয়ান শুরু হয়ে যাবে, আজানটা একটু পরে হবে। যেমন আজকে আজান হয় নাই, রবিউল আউয়াল মাস শুরু, তো মনে করলাম আরেকটা সুন্নত জারি করি। হ্যাঁ, আমরা ফিকির করি উম্মতকে গুনাহ থেকে বাঁচাবার জন্য। এটার উদ্দেশ্য এই না আপনাদেরকে ব্যবসার লাইসেন্স দেওয়া হয়েছে, যারা দোকানদার যে হ্যাঁ আজান পরে দিতেছে, আমরা না, এটা করা হয়েছে আপনারা যেন মসজিদমুখী হন, শুক্রবারের গুরুত্ব, জুমার আহমিয়ত এটা যেন বুঝেন। আপনারা আমরা সবাই একে একে করলে আজান, এখন আজান হবে, আজানের পরে আপনারা সুন্নত পড়বেন, 50-এ আজান দিবে, 1টায় আমি বয়ান ছেড়ে দিব। কোনো কারণে মাঝে মাঝে যদি কোনো তাকাজা থাকে তাহলে হয়তো দেরি হবে, এটা কোনো তাকাজা যদি সামনে থাকে। আর স্বাভাবিকভাবে 1টায় বয়ান শেষ হয়ে যাবে। 1টায় বয়ান শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ সুন্নতের পরে যে তাহসিলের মাসলা আছে, এভাবে আমরা যাব, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে আমাদের এখানে বয়ান শেষের সময় কয়টায়? 1টায়। এটা হলো সাধারণ সময়, স্বাভাবিক সময়। অস্বাভাবিক যদি কোনো তাকাজা থাকে, কোনো কিছু থাকে, 5-10 মিনিট এদিক সেদিক, এটা হইতেই পারে, ওটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের জীবনকে রাসূলের জীবনের আদলে গড়ার তৌফিক দেন, বলেন আমিন। এটা সবচেয়ে দামি জীবন, রাসূলের জীবনের চেয়ে দামি কোনো জীবন নাই, রাসূলের চরিত্রের চেয়ে মহান উত্তম কোনো চরিত্র নাই। যে চরিত্র মাধুর্যতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। রাসূলকে বন্ধু বানাবো ইনশাআল্লাহ, রাসূলের বন্ধু বানান, রাসূলকে বন্ধু বানান। আল্লাহ আমাকেও বানানোর তৌফিক দান করেন, আপনাদেরকেও বানানোর তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখান থেকে আগামী সপ্তাহ হবে রবিউল আউয়াল মাস, যেহেতু সিরাত নিয়ে তো চলতে থাকবে আয়াতের ব্যাখ্যা। মাঝে মাঝে 1-2টা করে সুন্নত শিখবো। এই মাসে কোনো মিলাদুন্নবী নাই,
এই মাসের মধ্যে আমরা কিছু সুন্নত শিখি। ঘুমানোর সুন্নত শিখেন যার ঘুম বেশি, খাওয়ার সুন্নত শিখেন, হ্যাঁ, হাঁটার সুন্নত শিখেন, জুতা পরার সুন্নত শিখেন। জুতা কে পরে না? কার জুতা পরিধান করতে হয় না? জুতা পরিধান করতে হয় না কার? বুখারীর মধ্যে হাদিস আসছে, বুখারীতে আবওয়াবুল ওযুর মধ্যে আসছে হাদিস। গত পরশুদিন পড়াইলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগম আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে সব কাজ পছন্দ করতেন। ডানকে হাত্তাকে একদম জুতা পরিধান করা, মাথা চিরুনি করা, হ্যাঁ, চিরুনি করার সময়, জুতা পরার সময় এই কাজগুলো রাসূল ডান দিক থেকে করতেন। সুবহানাল্লাহ। তো ডান পায়ে জুতা পরার সময় ডান পায়ের জুতাটা আগে পরবো, আর খোলার সময় বাম পায়ের জুতাটা আগে খুলবো। এটা একটা সুন্নত। আজকে থেকে আমল করব ইনশাআল্লাহ। এই জুমার নামাজের পর থেকেই শুরু করব। জুতাটা রেখে, হ্যাঁ, মসজিদ থেকে বের হইতে হয় বাম পায়ে, তো জুতা আগে রাখবো, রেখে বাম পা আগে জুতার উপরে দিব, জুতার ভিতরে দিব না। বাম পাটা আগে জুতার উপরে রেখে ডান পায়ের জুতা আগে পরিধান করব, এরপরে বাম পায়ের জুতা পরবো। ঘরেও জুতা, ঘরে গিয়ে যখন আবার জুতা খুলবো, বাম পায়ের জুতা আগে খুলবো, তারপরে ডান পায়েরটা খুলবো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ। আমি আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের দিকে লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মিসওয়াক করতে মন চাইতেছে? রাসূল ইশারা দিবেন, আমি মিসওয়াকটা আনলাম। আমি আয়েশা নিজে চিবায়া মিসওয়াকটাকে একটু ভিজায়া নরম করে দিলাম। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াকটা দিয়ে মিসওয়াক করলেন। এভাবে ইন্তেকালের আগে আমি আয়েশার মুখের লালা আর পয়গম্বরের